সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মসজিদে নববীর ভিতরে বসা। এমন সময় একটা জানি মহিলা আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি অপরাধ করেছি, অন্যায় করেছি। নবী আমার ডাক দিয়া বলে কি অন্যায় করেছো, কি অপরাধ করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিনা করেছি, জিনা করেছি। নবী আমার ডাক দিয়া বলেন মহিলা তুমি যে জিনা করেছো তার কোনো প্রমাণ আছে নি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি প্রমাণ চান? আমার গর্ভের যে সন্তান এই সন্তান হলো জিনার ফসল। ওগো নবীজি, ওগো আল্লাহর হাবিব আমি জিনা করে ফেলেছি, আমি দুনিয়া আমি আমার শাস্তি ভোগ করে যাইতে চাই, পরকালে আদালতে কিবরিয়ায় আমি আসামি হইয়া দাঁড়াইতে চাই না, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই। নবী আমার ডাক দিয়া কয় মহিলা অপরাধ করলে তুমি করেছো, তোমার গর্ভের সন্তান তো কোনো অপরাধ করে নাই, যাও 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 তোমার সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানকে নিয়ে তুমি আইসো, তোমার বিচার করে দেওয়া হবে। মহিলা যখন বাড়িতে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কি ডাক দিয়া বলে মালিক আয় আল্লাহ আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ আমি জাহান্নামে জ্বলতে পারবো না, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারবো না, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, আমি তোমার জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইতে চাই। ও যুবক একটু দিনের কানটা লাগায়া দাও। আল্লাহর নবী সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিন তাকে যখন পাঠায়া দিলেন শুধু 24 ঘন্টা শুধু জাহান্নামের ভয়ে কান্না করে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, জন্মগ্রহণ করেছে, ওই সন্তানকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই যে আমার সন্তান, ওগো নবীজি আমি যে সন্তান প্রসব করেছি এইটা হলো জিনার, আমার জিনার ফসল এই সন্তান। নবী আপনি আমাকে এখন বিচার করে দেন, আপনি আমার শাস্তি দুনিয়ায় ভোগ করতে চাই, পরকালে রব্বে কারীমের সামনে আমি দাঁড়াইতে চাই না, আসামি হইয়া দাঁড়াইতে চাই না, আমি জান্নাতি হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে চাই। নবী ডাক দিয়া বলে মহিলা অপরাধ করলে তুমি করেছো, তোমার স্তনের ভিতরে সন্তানের জন্য আল্লাহ রিজিক রাইখা দিয়েছি, যাও যাও সন্তান যখন শক্ত খাবার খাইতে পারবে, এরপরে নিজের পায়ে হাঁটতে পারবে, তখন তুমি আইসো, আমি তোমার বিচার করে দিব। মহিলা কান্না করতে করতে চলে যায়। 2 বছর পর সন্তান যখন পায়ে হাঁটতে পারে, শক্ত খাবার খাইতে পারে, সন্তানের হাতের ভিতরে শক্ত খাবার দিয়া সন্তানের হাত ধইরা হাঁটাইয়া হাঁটাইয়া আল্লাহর নবীর সামনে নিয়ে হাজির হয়ে গিয়েছে। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি অপরাধ করেছি, এই যে আমার সন্তান নিজের পায়ে হাঁটতে পারে, শক্ত খাবারও খাইতে পারে, আমার বাঁচার আমাকে আমার সন্তানের প্রয়োজন নাই, ওগো নবীজি আপনি আমার বিচার করে দেন। ও করে যে টুকরা যুবক, তুমি আমি গুনাহ করে তো বড় বাহবা মনে করি, গুনাহ করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করি, গুনাহ করে বলি দোস্ত শুনছনি আজকে অমুক নিয়ে পার্কে গিয়েছিলাম, দোস্ত আজকে তো তার সাথে ডেটিং করছিলাম। ও যুবক বড় আফসোস লাগে, কিছু কিছু আমার দেশের সোনার ছেলেরা, কিছু কিছু সোনার ছেলেরা আজকে বিবাহ করে বউ দিয়া ইনকাম করে সোশ্যাল মিডিয়ায়, আছে কি নাই? আছে কি নাই? নির্লজ্জ কোথাকার, বেহায়া নির্লজ্জ, বিবাহ করে ওর বউকে উলঙ্গ করে আজকে সেই টাকা ইনকাম করে খাস, তোর লজ্জা থাকা দরকার, ঠিক কিনা যারা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? মেয়া গুনাহ করো আর নিজের বিবাহ করে সেই বিবিকে মানুষের সোশ্যাল মিডিয়ায় তুমি উন্মুক্ত করে দিচ্ছ, আছে কি নাই? এখন একটা শ্রেণীর যুবক শ্রেণীর একটা বড় একটা অংশ এখন ইন্টারনেটের ভিতরে ঝুঁকে গেছে। বড় আফসোস লাগে, এই টিকটক আর ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের ভিতরে তাদের ভিডিও আপলোড করা, বেহায়া আর অশ্লীলতার কোনো সীমা নাই, সীমা ছাড়িয়ে তারা এখন ভিডিও কইরা এই দিয়ে ইনকামের সোর্স বানায় নিছে। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে কই মা নাউজুবিল্লাহ গুলো ভুল হইব না, তাহলে বাড়ি যেয়ে কই এখনো পায় না, আর ওটা আস্তে কোন। তুমি আমি গুনাহ করে মজা পাই,
আর গুনার প্রতি একটু অনুতপ্ত হই না, অনুশোচনা বোধ তোমার আমার হয় না। গুনাহ তো করতেই আসি, একটা বার কি তওবা করতেও মনে চায় না। একটা বার চিন্তা করছো যদি এখন মালাকুল মউত আজরাইল চলে আসে কি অবস্থা হবে? মহিলাটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জাহান্নামের আসামি হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম তোমরা তাকে সঙ্গে সার করো, পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও। যখন তার মাথার উপর সঙ্গে সার করতেছে, পাথর নিক্ষেপ করতেছে, নবীর পালক সন্তান যায়েদ, ওই যায়েদের ঘরে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে ওসামা। ওই ওসামা একটা পাথর ধরিয়ে যখন নিক্ষেপ করছে, কপালের উপরে লাইগা কপালটা ফাইটা রক্তের ছিটকানি আইসা যায়েদের ওসামার গায়ে লাইগা যায়। ওসামা বলে, ইস, একটা জানি মহিলার নাপাক রক্ত আমার শরীরের ভিতরে লাইগা গেল, একটা জানি মহিলার নাপাক রক্ত আমার শরীরের ভিতরে লাইগা গেল। নবী আমার নবীর কানে যখন এই আওয়াজটা পৌঁছায়, নবী আমার ডাক দিয়া কয়, ওসামা, জানি বইলা গালি দিও না, জানি বলে গালি দিও না। ও যে এত তওবা করেছে, এত চোখের পানি ছেড়েছে, আল্লাহ তাআলা ওর তওবাটাকে কবুল করছে, এত পরিমাণে কবুল করেছে বলে ওর একার তওবা যদি মক্কা মদিনার সকল গুনাহগারের মাঝে যদি ঢেলে দেওয়া হয়, ওই একজনের তওবার কারণে আল্লাহ তাআলা গোটা মক্কা মদিনার মানুষগুলোকে জান্নাতি বানায় দিবে। ও যুবক, আল্লাহর নবী বলেন, ইনাবাতু ইলা দারিল খুলুদ, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 2 নম্বর আলামত, তারা থাকবে দুনিয়ায়, নজর থাকবে জান্নাতে। কোথায় জোরে বলেন? ও কলেজার টুকরা যুবক, 3 নাম্বার, ওয়াল ইসতি'দাদু ফিল মাউত ক্বাবলা নুজুলিহা। নবী আমার বলেন, আলোকিত মুমিনের বিকশিত ঈমানের 3 নাম্বার আলামত, তারা মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কলেজার টুকরা যুবক, মৃত্যুবরণ করার লাগবে কি লাগবে না? এই ময়দানে এমন কেউ আছেন যে হুজুর আমি মৃত্যুবরণ করব না, হাতটা জাগান। সবার মরা লাগবে, সবার লাগবে না। আমি তো নেতা, আমার সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, ধন দৌলতের কোনো অভাব নাই। কি বলেন? আমি তো মরবো না। সবার মরা লাগবে, যেহেতু মৃত্যুবরণ করা লাগবে, তাহলে কি নিয়ে রওনা করলা? ও যুবক, তোমাকে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। শুরুতে আয়াতে কারিমা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দিকে আমার ইবাদতের জন্য বানাইছি। ইবাদতের মাধ্যমে আমি আমার মালিকের পরিচয় লাভ করবে। ইবাদতের মাধ্যমে, ও যুবক ভাই, ইবাদত যদি করতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, একটু ভালো করে বুঝবারে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও, এদিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি গুনাহমুক্ত জীবন গইরা ঈমানকে মজবুত করে আমলে সালেহ করতে পারো, রব বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিব। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয় কেমন জান্নাত? কয় প্রবেশ করবা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব বলেন, এমন জান্নাত, যে জান্নাতে প্রবেশ করবা আর জিন্দেগিতে কোনোদিন বের হওয়া লাগবে না। জোরে বল আল্লাহু আকবার। এর কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। ও যুবক, একটু দিকে তাকাও। ঈমানকে মজবুত করে আমলে সালেহ যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জান্নাতের মালিক বানায় দিবি। ওই জান্নাতের নাজ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হইল যখন জান্নাতীরা জান্নাতে যাবে, মহান আল্লাহ তাআলাকে জান্নাতীরা দেখতে পারবে। সুবহানাল্লাহ। ও কলেজার টুকরো যুবক, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, অল্প সময়ের ভিতরে শেষ করে দিবে। একটু এদিকে তাকান, দিলের কানটা লাগায় দেন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, সকল জান্নাতীরা জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিভোর থাকবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত থাকবে। এমন সময় সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি, তোমার আমার মালিক আল্লাহ সালাম দিবেন। সকল জান্নাতীরা উপর দিকে তাকাইবেন, কাউকেই দেখবে না, কাউকে দেখবে না। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা,
আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি, তোমরা কি পেয়েছো? আমি জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ হ্যাঁ হ্যাঁ আমরা পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই পাই নাই পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা কি পাও নাই? জান্নাতি বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ ও মালিক আমি জান্নাতের ভিতরে তুমি যে নিয়ামতগুলোর কথা বলেছো সব পেয়েছি, একটা নিয়ামত পাই নাই। আল্লাহ বলবে বান্দা কি নিয়ামত পাও নাই? আমি তো হুরের কথা বলেছি, হুর দিলাম। গলমানের কথা বলেছি, গলমান পাও নাই। আমি শরাবের নহরের কথা বলেছি, দুধের নহরের কথা বলেছি। আমি এরকম মধুর নহরের কথা বলেছি। আমি জান্নাতকে সুন্দর সুসজ্জিত করে সাজাইলাম। আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে সুন্দর করে সাজাইলাম। এর বান্দা কি পাও নাই? এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত ছোট জান্নাতিকে দেব, তুমি কি পাও নাই? জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি। মালিক বলবে কি পাও নাই? বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য চক আন্দারিয়া দারুল কোরআন মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য উসানির মাটিতে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য বড় বড় উলামায়ে কিরামের মজমায় বসেছিলাম, তোমাকে পাওয়ার জন্য হাক্কানি পীর মাশায়েখদের মজমায় বসেছিলাম। আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য আয় আল্লাহ উলামায়ে কিরামের সুহবতে গিয়েছিলাম। আয় আল্লাহ সকলেই বলেছে ঈমান আমল মজবুত করে জান্নাতে গেলে তুমি নাকি দিদার দিবা। তোমার বন্ধু বলেছে মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাদাল কমারি লাইলাতি কামালি। ওগো আল্লাহ তোমার বন্ধু বলেছি যখন জান্নাতীরা জান্নাতে যাবে, আয় আল্লাহ জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন জান্নাতীরা কি জান্নাতে তোমাকে দেখতে পাইবে। দুনিয়ায় বৈশা যেমনি ভাবে আসমানের পূর্ণিমার চাঁদ কোনো ধাক্কা ধাক্কি ছাড়া দেখা যায়, জান্নাতীরা ওইভাবে নাকি তোমাকে দেখবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এর কলিজার টুকরা যুবক একটু দিলের কানটা লাগাইয়া দাও। যেই মাত্র জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে, সব জান্নাতীরা এক নজর তাকাইয়া জমিনের ভিতরে বেহুশ অবস্থায় পড়িয়া যাবে, অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বান্দা তুমি না আমাকে দেখবা? কই বান্দা দেখলা না দেখলা না? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা আমার নূর হলো দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি আল্লাহ তোমাদের সামনে নূরে জালালি নিয়ে উপস্থিত হয়েছি। আমি আল্লাহ দাওয়াত দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিলাম। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। এই যুবক আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দাওয়াত দিবে। ও যুবক মালিক যখন দাওয়াত দিবেন বিশাল বড় সম্মেলন হবে, জান্নাতের ভিতরে সম্মেলন হবে, এরকম বড় স্টেজ হবে, বড় প্যান্ডেল হবে। কয় কত বড় স্টেজ? কয় স্টেজ এত বড় স্টেজ, ওই স্টেজের ভিতরে ১৬ লক্ষ পয়গম্বর উপস্থিত থাকবেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কয় কত বড় প্যান্ডেল? কয় প্যান্ডেলের ভিতরে প্রত্যেক জান্নাতীর জন্য আল্লাহ তাআলা মুতির মিহরাব রাখবেন। ওই জান্নাতীরা মুতির মিহরাবের উপর অবস্থান করবেন। আল্লাহ তাআলা গিলমানদেরকে ডাক দিয়া বলবে তোমরা শরাবান তাহুরার পাত্র হাতের ভিতরে দাও। যেই মাত্র শরাবান তাহুরা, ও বাবা একটু ভালো করে বুঝো, শরাবান তাহুরা যখন হাতের ভিতরে দিবে, ঠোঁটের ভিতরে যখন লাগাইবে, আল্লাহর বান্দাগুলো পাগল পারা হইয়া যাবে, পাগল পারা হইয়া যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবি দাও তুমি একটু তেলাওয়াত করো। জমিনে আমি তোমার কণ্ঠ সবচেয়ে সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি এত সুন্দর করে কারো কণ্ঠ দেই নাই। ও যুবক ভাই যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বসে zabur কিতাব তেলাওয়াত করতেন, আসমানের উড়ন্ত পাখিগুলো মাথার উপরে থামিয়া যাইতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতেন। সমুদ্রের মাছগুলো কিনারায় চলে আসতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতেন। জঙ্গলার হিংস্র প্রাণীগুলো থেমে যেত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনতো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে দাউদ
আমার বন্ধুরা, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা তোমার তেলাওয়াত শুনে নাই। আজকে একটু তুমি তেলাওয়াত করে আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা একটু ঠান্ডা করিয়া দাও। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তেলাওয়াত করার জন্য বলা হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, ওই এক কণ্ঠ থেকে 80 রকমের আওয়াজ বের হইতে থাকবে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মানুষগুলো যখন মাতালের মতো হেলতে থাকবে, দুলতে থাকবে, এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি, দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি দন্দন শহীদ করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব ও যুবক, একটু দিনের কানটা লাগাইয়া দাও। তোমার আমার নবী ওই মাজমার ভিতরে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। আল্লাহ তাআলা নিজে থাকবেন সভাপতি, নবী থাকবেন প্রধান অতিথি। আল্লাহ তাআলা যখন ডাক দিবেন, বন্ধু আপনি কোরআনের জন্য কত কষ্ট করেছেন, ও কলিজার টুকরা যুবক কেমনে বুঝাইনে বুঝবারে বাবা, একটু দিনের কানটা লাগাইয়া দাও। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী এই কোরআনের জন্য কত কষ্ট করেছি। ও বাবা, উহুদের ময়দানে নবী আমার দান শহীদ করেছে। নবী যখন উহুদের ময়দানে চলিয়া যায়, কাফেররা আমার নবীকে আঘাত করতে থাকে, একের পর এক আঘাত করতে থাকে। হঠাৎ করে এত জোরে আঘাত করে নবীর মাথার লোহার হেলমেট ভাইয়া নবীর মাথার ভিতর দিয়ে লোহার আংটা ঢুইকা যায়, চোয়াল দিয়া বের হইয়া যায়। আবার এত জোরে আঘাত করে দেয়, মায়ার নবী উহুদের গুহার ভিতরে ঘুরাইয়া পড়িয়া যায়। নবী আমার যেই মাত্র উহুদের গুহায় পড়ে যায়, সাথে সাথে কাফেররা ছড়ায়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। এই যুবক যেই মাত্র সাহাবায়ে কেরাম শুনে মায়ার নবী নাই, সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া যায়। ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নাই। হযরত আলী বলেন, আমি যেই মাত্র এই সংবাদ আমার কান পর্যন্ত পৌঁছায়, একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি উহুদের ময়দানে ছোটাছুটি শুরু করে দিলাম। এমন সময় আমি সিজদায় পড়ে কোথাও যখন নবীকে পাই না, সিজদায় পড়ে ডাক দিলাম, মালিক আল্লাহ, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়ে নিও না, আমরা তোমার বন্ধুকে রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। আলী বলেন, হঠাৎ করে আমার কানের সাথে কে যেন মুখটা লাগায় বলে, আলী নবী মরে নাই। আলী বলেন, আমি একটা দূর দিলাম, যে দেখি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পড়িয়া নবী আমার গুনগুন 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 করে কান্না করতেছে। আলী বলে, আমি কানটা লাগায়া দিলাম, আমি শুনি রবি কান্দে। নবী আমার তখনও কান্দে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার টুকরা যুবক, একটু দিলটাকে নরম করিয়া দাও। হযরত আলী বলেন, যেই মাত্র নবী আমার দিকে তাকাইলেন, আমার দিকে নজর পড়িয়া যায়, নবী দুইটা দাঁত নবী হাতের ভিতরে বাইর করিয়া ডাক দিয়া বলে, আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, রে আলী তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে, ওরে এত জোরে আঘাত করছে আলী, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়ে গেছে, বারবার নিয়ে আমার লোহার আংটাটা বের করে দিতে। হযরত আলী বলেন, আমি নবীকে উঠাইলাম, নবীকে উঠাইয়া বসাইলাম, আমি বসাইয়ে যখন লোহার আংটা বের করব, এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়া যখন টান দেয়, সাথে সাথে সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। আবার যখন কামড় দেয়, আবার দুইটা দাঁত ভেঙে যায়। নবীর সাহাবীরা ডাক দিয়ে বলেন, সাহাবী
পাগলামি কইরো না, পাগলামি কইরো না, আমরা লোহার আংটা বের করে দেই। সাহাবী ডাক দেয়া বলে, ও নবীর সাহাবীরা, আমার মুখে দাঁত থাকবে আর আল্লাহর নবীর লোহার আংটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া বাড়ির দাঁত দিয়ে এত জোরে টান দেয়, লোহার আংটা বের হইয়া যায়। সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড় হারাম, ওই নবীর পুরা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। নবীর আমার পুরা শরীরটা লাল হইয়া যায়। নবী আমার বড় দুর্বল, নবী আমার দাঁড়াইতে পারেন না। নবীর গোটা শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। ও কলিজার টুকরা যুবক, নবী আমার দুইজন সাহাবীর কাঁধে ভর করে দাঁড়ায়, ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, এই উহুদে যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিবা, সবগুলো লাশ একত্রিত করো। সাহাবায়ে কেরাম যখন সবগুলো লাশ একত্রিত করে, এমন সময় গুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, 68টা নয়, আরো 2টা লাশ এই ময়দানে আছে। কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উট কুরবানি করতেছি। তার মানে আমার বুঝতে বাকি নাই, বাকি নাই, আমার 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। ও কলিজার টুকরা যুবক, সাহাবায়ে কেরামদেরকে বলে, আরো 2টা লাশ আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম যখন খোঁজার জন্য বের হইয়া যায়, হঠাৎ করে তাকাইয়া দেখি একটা হাতের কবজি দেখা যায়, পায়ের কবজি দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যায়। সাহাবী সামনের দিকে অগ্রসর হয়, সাহাবী তাকাইয়া দেখে বুকটা ফাড়া, বলে কলজাটা কে যেন বাহির করে চাবাইয়া চাবাইয়া ফলা রাখছে, মাথার মগজটা বাহির করা কে যেন চাবাইয়া চাবাইয়া ফলা রাখছে, গর্দান কাটা, নাক কাটা, কান কাটা চিনা যায় না। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই যে একটা লাশ, যাকে দেখে চিন্না চেনা যায় না কার লাশ। নবী আমার লাশের পাশে দাঁড়াইয়া নবী আমার কান্না করতে করতে বসিয়া যায়। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? ও সাহাবায়ে কেরাম, আমি আমার জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই, আমি কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। আমার মাও 6 বছর বসে আমাকে রাইখা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও কলিজার টুকরা যুবক, আমার নবী এতিম। আমার নবীকে যখন মক্কার কাফেররা আঘাত করত, নবী আমার ডাক দিয়ে বলতো, রে কাফি মক্কার কাফেররা, আমার মা নাই, আমার বাবা নাই। এই ময়দানে অনেক আল্লাহর বান্দা আছো, তাকাইয়া দেখো, একটু চোখের পানি বের হয়ে গেছে। আজকে যখন মাহফিল শেষ করে বাড়িতে যাইবে, মা বলিয়া ডাক দিতে পারবে না, বাবা বলিয়া ডাক দিতে পারবে না। ও কলিজার টুকরা যুবক, তাকাইয়া দেখ, অনেক এতিম সন্তান এখানে আছে যাদের মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারি না, বাবা বাবা বলিয়া ডাক দিতে পারি না। ও কলিজার টুকরা যুবক, যার মা নাই, বাবা নাই, তার মতো হতভাগা কপাল পোড়া বুঝি এই ময়দানে আর কেউ নাই। ও যুবক, আজকে এই ময়দানে যারা আসছো, আমি একটা বাবা, যার মা নাই, বাবা নাই, তার মতো হতভাগা কপাল পোড়ার কেউ নাই। এই ময়দানে এমন সন্তান আছে যে মা কত কষ্ট করে লালন পালন করেছে, বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু আজকে ওই বাবা নাই, মা নাই। আমি যখন আমার বাবা, একটু খেয়াল করো, যখন তোমার সম্পদ ছিল না, মা বাবা বড় কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। মা ডিম বেচে, লাউ বেচে টাকা দিয়া তোমার পড়াশোনার খরচ চালাইছে, বাবা সিরা লুঙ্গি পইরা, সিরা জামা পইরা তোমাকে বাবা শিক্ষিত করেছে। যখন তুমি টাকা ইনকাম করলাম, এখন মনে পড়ে যদি মা থাকতো আজকে মাকে খাওয়াইতে পারতাম, বাবা থাকলে বাবাকে খাওয়াইতে পারতাম। আজকে আমার টাকা দিয়ে কত মানুষ খায়, আমার টাকায় বন্ধু বান্ধবের মাঝে আড্ডা হয়, আমার টাকায় আমার সংসার চলে, আমার বিবি খায়, আমার সন্তান খায়, কিন্তু আমার মাকে 2 বেলা 2 মুঠো খাবার খাওয়াইতে পারি না। ও কলিজার টুকরা যুবক, একটু তাকাইয়া দেখ, এই ময়দানে কত আল্লাহর বান্দা মা হারায়া কান্না করি, কত আল্লাহর বান্দা বাবা হারায়া কান্না করি। দিলটাকে একটু নরম করিয়া দাও। নবী আমার রাহমাতাল লিল আলামিন লাশের পাশে বইসা সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বলিয়া ডাক দিতে পারি না, আমার বাবাকে আমি জীবনে কোনোদিন 2 চোখ দিয়া দেখি নাই।
এই যে লাশটা দেখতেছো এটা সাধারণ কোনো লাশ নয়, এ হলো আমার চাচা আমির হামজার লাশ। যেই চাচা আমাকে করে পিঠে করে আমাকে বড় আদর করতো, আমাকে বড় মহব্বত করতো, আমাকে বড় ভালোবাসতো। শুধু আমার চাচা তা না, আমার ছোটবেলার খেলার সাথী। সাহাবায়ে কেরাম, এ হলো আমার চাচা আমির হামজার লাশ। ওরা নির্মমভাবে আমার চাচাকে হত্যা করে দিয়েছে। নবী আমার পাদ্রিটা বিছে নিয়া চাচার এক একটা অঙ্গ প্রত্যঙ্গগুলো পাদ্রির উপরে উঠায়, ভূমিয়া দেখে 1 নয় 2 নয় 70টা টুকরা আমার নবীর চাচা আমির হামজাকে করা হয়েছে। নবী পাদ্রিতে পেঁচাইয়া আশুকিদা লাশের পাশে রাইখা দেয়। এরপরে নবী আমার ডাক দিয়া কয়, আর একটা লাশ আছে খুঁজে বের করো। এমন সময় তাকাইয়া দেখি কে যেন উহুদের ময়দানের দিকে দৌড়ে আসে। আমরা কি পাগল দেশ বিয়ার সাথে সজ্জিত, ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না। আস্তে আস্তে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর সামনে দাঁড়াইয়া যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, সকলকে বিনা গোসলে দাফন দিল, কে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া বলে, কোন হানজালা, কি তোমার পরিচয়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যাকে আপনি বিবাহ পড়াইয়া যুদ্ধের ময়দানে এসেছিলেন, আমি আপনার ওই আশিক সাহাবী হানজালার বিবি। নবী আমার ডাক দিয়া কয়, আমার হানজালা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালা আমার পাশে শোয়া। এমন সময় কে যেন মদিনার অলিগলি দিয়া বলে যায়, আল্লাহর নবী দুনিয়ায় নাই। এ মদিনার লোকেরা শোনো, মায়ার নবী দুনিয়ায় নাই। যেই মাত্র হানজালার কানে সংবাদ পৌঁছায়, হানজালা আমার পাশে শোয়া নাপাক, নাপাক অবস্থায় দাঁড়াইয়া, হানজালা নাপাক অবস্থায় দাঁড়াইয়া গায়ে জামা কাপড় পইরা তরবারি নিয়ে একটা দৌড় দিয়েছে ময়দানের দিকে। ওগো নবীজি, আমার হানজালা যখন বের হইয়া যায়, আমি কাপড়টা খপ করে ধরে ফেলি, ডাক দিয়া বলি, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, আপনি তো নাপাক, এই অবস্থা আপনি কোথায় যান? ওগো যুবক, একটু দিনের কানটা লাগাইয়া দাও। সাহাব ওই মহিলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী, পানি আছে, গোসল করে যান, আপনি তো নাপাক। ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করব, কার জন্য গোসল করব? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালা আর থাকবে না। কার জন্য গোসল করে কার সামনে দাঁড়াইব? নবী নাই, নবী নাই, দে বিদায়, দে বিদায়, দে দেখা হবে ময়দানে মাহশরে। নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, হানজালার গোসলের জন্য পানির ব্যবস্থা করো, হানজালার গোসলের জন্য হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, একটু আসমানের দিকে তাকাইয়া দেখেন। যেই মাত্র আসমানের দিকে তাকাইছি, নবী আমার ডাক দিয়া কয়, হানজালার জন্য আর পানি আনার দরকার নাই, হানজালার গোসল করানোর দরকার নাই। মহিলাটা চিৎকার মারিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হানজালাকে কি আল্লাহ তাআলা জাহান্নামের আসামি বানাইয়া দিয়েছে? ওগো নবীজি, আমার হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ তাআলা হানজালাকে জাহান্নামী বানাইয়া দিয়েছে? নবী ডাক দিয়া বলেন, না না না, যেই হানজালা আমার জন্য গোসল বুইলা যায়, আমার আল্লাহ ওই হানজালাকে বলে নাই। আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠাইয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়ে গোসলের ব্যবস্থা করিয়া দিয়েছি। ও কলিজার টুকরা যুবক, নবীর সাহাবীরা জীবন দেয়, নবীর সাহাবীরা জীবন দেয়, নবীর সাহাবীরা গোসল বুইলা যায়, কিন্তু তুমি আমি আশিক রাসূল দাবি করি, কিন্তু নবীর মহব্বত করে যায় না। এই যুবক, তোমার আমার নবী, তোমার আমার জন্য কত প্রেম,
কত মায়া, কত মায়া, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। আমার নবী যখন উহুদের ময়দান থেকে বাড়িতে যায়, এমন সময় নবী আমার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মাথার পাশে। নবী সারা রাত যন্ত্রণায় ঘুমাইতে পারেন না, নবীর চেহারা মোবারক ফুইলা উঠছে, নবীর দুইটা দাঁত ভাঙা, নবীর বড় জবর যন্ত্রণা হয়, নবীর ঘুম আসে না। ভোর রাত্রের দিকে চোখটা একটু লেগেছে। এমন সময় বেলাল বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের আওয়াজ শুনি না, নবী আমার ডাক দিয়ে কয় আয়েশা মেসওয়াক দাও, মেসওয়াক দাও, আমি উযু কইরা মসজিদ নববীতে যাইব। আয়েশা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অবস্থায় কেমনে মসজিদে যাইবেন, কেমনে আপনি নামাজ দাঁড়াইবেন? আপনি তো ঠান্ডা পানি লাগাইলে আপনার বড় কষ্ট হবে, আপনার তো চোয়ালগুলো ফুইলা গেছে, দাঁত নাই, দাঁতের মারি ফুইলা গেছে। ওগো নবীজি আপনি কেমনে উযু করবেন? এই অবস্থা কিভাবে মসজিদ নববীতে যাবেন? এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেছেন আপনি যদি চান আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে আপনার মুখটা ওয়াশ করাইয়া দিবে, আপনার এই দুইটা দাঁত আল্লাহ তাআলা জান্নাতি পাথর দিয়ে লাগাইয়া দিবে। কারণ আল্লাহ তাআলা বলেছে আপনার দাঁত না থাকলে বেশি একটা ভালো লাগবে না, দেখতে বেশি ভালো দেখাইবে না। নবী আমার ডাক দিয়ে কয় জিবরাইল আমার মালিককে যাইয়া বলবা আমাকে যদি ভালো না লাগে আমার দিকে যেন আল্লাহ তাআলা না তাকায়, আমাকে দেখা লাগবে না, আমার দিকে তাকানো লাগবে না, কারণ আমার দুইটা দাঁত ভেঙে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতগুলো জাহান্নামের দিকে ধাবিত হবে, জাহান্নাম যখন আমার উম্মতগুলোকে গ্রাস করিয়ে নিবে, তখন আমি আল্লাহকে ডাক দিয়া বলবো মালিক উহুদের ময়দানে দান শহীদ করেছি, আমার এই দুই দাঁতের উসিলা আমার গুনাহগার উম্মতগুলোকে maaf করিয়া দাও। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে যারা আসছো রে বাবা, লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নাই। আজকে এই ময়দানে যারা আসছো আর কোনদিন গুনাহ করবা না, নামাজ ছাড়বা না বাবা। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর নবী বলেন গুনাহ ছাইরা দাও, গুনাহ ছাইরা দাও, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও, গুনাহ ছাইরা দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হইয়া যাও। ও কলিজার টুকরা যুবক, ঈমানকে মজবুত রেখে আমলে সালেহ যদি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। আজকে এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। তাই উপস্থিত সাক্ষী, উপস্থিত ওলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখা, দাড়ি পাকা আমার বাবাজিদেরকে সাক্ষী রেখা আমি আমাকে বলি ইমরান ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হইয়া যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বক্তা হয়ে গেছো, কোশ্চিন কালো সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছো, অনেক বড় আলেম হয়ে গেছো, অনেক বড় মুফতি হয়ে গেছো। ও বাবা কোশ্চিন কালো সম্ভব নয়। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হইয়া যাও। ও কলিজার টুকরা যুবক, ও আমার মুরব্বি বাবা, আমি আপনার সন্তানের মতো হইয়া, ও কলিজার টুকরা যুবক তোর বন্ধুর মতো হইয়া আমি তোর পায়ে হাত দিয়া বললাম বাবা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আর কোনোদিন গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবাকে কষ্ট দিবা না, দেশ ও জাতির ক্ষতি করবা না, ওলামায়ে আহলে হকদের বিরুদ্ধাচরণ করবা না। তওবা করতে যদি মনে চায়, তওবা করতে যদি মনে চায়, জাহান্নাম থেকে যদি নামটা কাটাইতে মনে চায়, আমি গুনাহগারের সাথে দুইটা হাত আমার মালিককে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। হয় নাই আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া আল্লাহ। অপরাধ করেছি, অন্যায় করেছি, আর কোনদিন গুনাহ করব না, করব না, করব না, করব না, পাপাচার করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, পরনিন্দা করব না। আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করেন, বলেন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ও কলিজার টুকরা যুবক, মাত্র 10 মিনিট
মাত্র 10টা মিনিট সময়। ইন্না লিল্লাহ বাদান আবার করুন ভাই, এদিকে এদিকে তাকান। 10টা মিনিট আমি আপনার কাছ থেকে টাইম নিচ্ছি, দিবেন আমাকে? দিবেন? চলবে? হ্যাঁ, একটু দিকে তাকান। ও যুবক, যখন আমার নবীর উপরে কোরআন নাজিল হয়, নবী আমার বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বারবার তাড়াহুড়া করে নবী আমার কোরআন পড়েন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব এত বারবার তাড়াহুড়া কেন করতেছেন? যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী বলে, আল্লাহ তাওরাত পাঠাইলেন, লিখিত আকারে পাঠাইলেন, জবুর পাঠাইলেন, লিখিত আকারে পাঠাইলেন, ইনজিল পাঠাইলেন, লিখিত আকারে পাঠাইলেন, সহিফায়ে আদম লিখিত আকারে, সহিফায়ে নূহ লিখিত আকারে, সহিফায়ে ইব্রাহিম লিখিত আকারে, 100 সহিফা পাঠাইছেন লিখিত আকারে। কিন্তু আপনি আমার উপরে আয়াত বা আয়াত কোরআনুল কারীম পাঠাইতেছেন। আমি এই জন্য তাড়াহুড়া করে পড়তেছি যেন আমার থেকে একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর, একটা লফজ যেন আমার থেকে ছুটে না যায়। যদি আমার থেকে ছুটে যায় তাহলে আমার উম্মতরা মাহরুম হয়ে যাবে। এই জন্য বারবার তাড়াহুড়া করে পড়তেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, হাবিব লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি।